আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। এই রমজান ইসলামের তৃতীয় রুকুন সিয়ামকে নিয়ে আসছে। ইমানের পরে, সালাতের পরে, যাকাতের পরে, মানে আমলের দিক থেকে তৃতীয়, কিন্তু আকীদা ইমানকে প্রথম ধরলে এটা চতুর্থ। কিন্তু সে এমন গুরুত্বের দাবিদার যে একটা হাদিস সনদে কিছু কথা থাকলেও অর্থ সবাই বলছেন সঠিক, যে কেউ যদি বিনা কারণে একটা রোজা ভাঙে তাহলে তো সারা জীবন কাজা করলেও ওইটার মাসুল দেওয়া, ক্ষতিপূরণ করা, তার খেসারত দেওয়া তার পক্ষে সম্ভব না। আর এটা হয়তো বাস্তবের সাথেও চিন্তা করলে মিলে যায় যে এই চান্স তো আর আসবে না। এই জন্য তো আপনারা অনেকে মা বোনেরা রমজান মাসের এটা সুযোগ পাওয়ার জন্যে ওষুধ ব্যবহার করেও চান যে আপনারা রোজা রাখতে, অথচ এটা ইসলাম বাধ্য করে নেই। শারীরিকভাবে ক্ষতি না হলে, ডাক্তারিভাবে পরীক্ষিত হয়ে যদি ফিট থাকেন তাহলে জায়েজ বলা হয়েছে এতটুকু, তা না হলে ওনাদের এটা ইসলাম অনুমতি দিয়েই রাখছে। এরপরেও কেন রাখতে চান যে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হলে আর ফেরত আসার মতো না। তো অতএব বাস্তবেই এটা মিলে গেছে যে সারা জীবন দিয়ে এটা তোলা যাবে না। আর ওই হাদিসটা দেখলে তো এটা আমার ফেসবুক আইডিতে গেলেই পাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের ঠোঁট কাটা হচ্ছে এবং রক্ত প্রবাহিত হচ্ছে চাওয়াল ব্যাপী। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এক মুহূর্ত আগে সারাক্ষণ রোজা রাখছে, ধৈর্যের শেষ মুহূর্তে গিয়ে তারা ধৈর্য হারা হয়। ইফতার কেন করলো আগে, এক মুহূর্ত আগে কেন করলো? এই শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। রোজা রেখে আর এক মুহূর্ত ধৈর্য হারানোর কারণে যদি ইফতার করতেছে, সে তো মনে করছে আমি রোজারই নিয়ম ফলো করতেছি, অথচ ওই শেষ মুহূর্তের যে ধৈর্যটা হারা হওয়ার কারণে তার যদি শাস্তি হয়, তো যিনি পুরা রোজাটাই ফরজ রোজায় রাখেন না, ওনার কী অবস্থা হতে পারে? এভাবে আরও অনেক দিক আছে, সেগুলোর থেকে বোঝা যায় যে সিয়ামের মাহাত্ম্য অনেক বেশি। এই বৈশিষ্ট্যে কোনো ইবাদত নেই যে আল্লাহ বলে দিলেন যে ইল্লাস-সাওম ফা-ইন্নাহু লি, রোজাটাই আলাদা, সেটা আমার জন্য আর আমি তার বদলা দেব। মানে ইখলাস এখানে বেশি হয়, আর আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া বান্দা রোজা রাখতেই পারে না, এটাই প্রমাণিত হলো। অতএব এই ইখলাসের সবচেয়ে বড় যেই প্রতিচ্ছবি সিয়াম সাধনা, এবং এটা কিন্তু প্রত্যেক ধর্মেও আছে। কৃষ্ণ সাধনা নামে হিন্দুদের ওখানে আছে, অন্যদেরও আছে। স্বাস্থ্যবিজ্ঞানও বলছে যে কমপক্ষে 25 দিন এইভাবে ক্ষুধার্ত থাকা জরুরি স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমাদের ইসলাম আরও 5-4 দিন, 4-5 দিন বেশি দিয়ে দিয়েছে, কোর্স দিয়ে দিচ্ছে। সব দিক থেকে এখানে উপকার এবং গুরুত্বের দিক ফুটে উঠে, আর না রাখাতে আমাদের ক্ষতি। এই জন্যে যারা ভুলে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুলে মানে না রাখার কারণে আশা করে যে মাফ করুন, কিন্তু তৌবা করতে হবে, লজ্জা করে তৌবা করতে হবে, এবং অনুমান করে হলেও যে পরিমাণ বাদ গেছে এটা কাজা করতে হবে। কেউ যদি শারীরিকভাবে অপারক হয়, এটাও ইসলাম বিবেচনা করছে। এটাই প্রমাণ করে যে ইসলাম যেখানে এত গুরুত্ব থাকা সত্ত্বেও বিবেচনা করছে, তা আমরা কেন আমাদের দায়িত্ব কেন আঞ্জাম দিচ্ছি না? সে অপারক হলে তখন দিন প্রতি মিসকিন খাওয়াবে। অপারক যিনি না, উনি অবশ্যই রোজা কাজা করবেন, অনুমান করে এমনভাবে কাজা করবেন যাতে বাদ না থাকে। একটু বেশি হলে হোক, নফল হয়ে যাবে, কিন্তু বাদ পড়লে তো এটার জবাবদিহিতার ওনাকে ফাঁসি কাষ্টে ঝুলতে থাকতে হবে কিয়ামতের দিন। কীভাবে জবাব দেবেন, কীভাবে পার হবে? সিয়াম অনেক বড় একটা ইবাদত। সিয়ামের মাহাত্ম্য প্রচুর পরিমাণে রয়েছে কোরআন সুন্নাহয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন। এরপরে যদি আমরা একটা গুরুত্ব না দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183 দেখে নিন। অবধারিত, ফরজ করা হয়েছে। আবার সাথে উল্লেখ করিয়ে দিয়েছেন যে অন্যদের উপরও ফরজ করা হয়েছে। এরপরে আলিমগণ বলছেন কেন এটা উল্লেখ করলেন? যে প্রতিযোগিতা হয়, ওদের চেয়ে আমরা আরও ভালো পারি। আর আমরা নাই যদি রাখি, কীভাবে ভালো পারলাম? কীভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম? কীভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলবো যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি? কোন চেহারায় আমরা আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? এই লজ্জা, এই ভয় সাথে নিয়ে যদি আমরা বাস করি, আমরা থাকি, তাহলে এই রোজার একটাও কাজা রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতেই পারি না। আল্লাহর কাছে আমরা কী নিয়ে হাজির হব? সাহাবারা ভয় পাইছেন, কাতরে বিলিয়ে দিয়েও যা কী নিয়ে আল্লাহর কাছে যাব দান করে, আর আমরা ফরজ কাজ না করে কী নিয়ে যাব? এই ভয় যদি না থাকে, তো বুঝতে হবে আমাদের ডবল ভয় বাড়ানোর দরকার। মানে 2বার করে ভয় করতে হবে, আরও বেশি করে ভয় করতে হবে, এবং এই দায়িত্ব অবশ্যই আঞ্জাম দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বুঝ দান করুন।